অনেক দিন বেশি তাপমাত্রা থাকার কারণে প্রতিদিন দোয়া করতাম, আল্লাহ কবে যে বৃষ্টি হবে, কবে যে বৃষ্টি হবে। যাক আলহামদুলিল্লাহ, আজ 2-3 দিন ধরে ভালোই বৃষ্টি পড়তেছে। দুনিয়াটা একটু ঠান্ডা হয়েছে, প্রচুর গরম পড়ছিল। আর এই যে আমার এইখানে 2 দিন ধরে কাপড় শুকাইতে পারতাছি না, 2 দিনের কাপড়। তারপর কি করুম, এই যে আমার রুমে ভালোভাবে রশি টাঙায় এখন রাত, এই রাত্রের বেলা কাপড় শুকাইতে দিছি, কারণ কাপড় শুকাইতে পারতেছি না। আমার বারান্দাটাও অনেক ছোট, বেশি কাপড় একটা দেওয়া যায় না এই যে ঘরের ভিতরেই, কারণ দিনের বেলা তো আর কাপড় মেলা যায় না, দেখতে খারাপ দেখা যায়। তাই রাত্রে ঘুমানোর আগে আমি এই যে এভাবে জায়গায় যেখানে যেখানে দেওয়ার মতন সব জায়গায় কাপড় শুকাইতে দিছি। আর খাটের এই যে এই সাইডটা একটু ফাঁকা রাখছি, কারণ খাটের মাথার উপরে কাপড় টাপড় থাকলে হয়তো ঘুম না আসতেও পারে। আমার ছেলে তো সুন্দরভাবে ঘুমাইতেছে। এই যে এইখানে বরখা আছে আমার, ওড়না, হিজাব, এগুলো সবগুলি ভিজা, এগুলো শুকাইতে দিছি। এরপর ডাইনিং টেবিলের উপরে যে কয়টা আছে চেয়ার, ওই চেয়ারের উপর। আর এই যে এখানে বারান্দার উপরে অনেক জামা কাপড়, এগুলি সকাল হইলে আবার কতটুক শুকাইবো জানি না। এই শুকাওক আর না শুকাওক, কিন্তু ওইটা আবার কিভাবে কি করুম বলতে পারি না। কিন্তু সকালবেলা আর এই এলোমেলোটা আর থাকবো না। কাপড়ের জন্য ঘরটা এলোমেলো লাগতেছে, কিন্তু ঘরটা গোছানো আছে, কিন্তু এই কাপড়ের জন্য এলোমেলো দেখা যাইতেছে। ফারহানকে দেখা যায় না, ফারহান। আর এই যে এই টাইমটা হচ্ছে সকালের টাইম, আমরা নাস্তা খাইতে বইছি। আমি পরোটা বানাইছি, আর মায়ের দেখি খিচুড়ি নিয়ে এসে, মা সকাল সকাল খিচুড়ি রান্না করছে। এই খিচুড়িটা পোলাও পাতা দিয়ে রান্না হয়েছে, কিন্তু ভাতের চাল গ্রামের, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর গ্রান বের হয়েছে কি বলুম। যাই হোক, আমিও আজকে খিচুড়ি রান্না করব। আমি এই যে ঘরে গরুর মাংস রান্না করা আছে, ওইটা দিয়ে মিক্স খিচুড়ি রান্না করব। চলে আসলাম খিচুড়িটা রান্না করার জন্য। আর এই যে এখন আমি চুলায় পাতিলা বসাই দিছি। আমি আজকে খিচুড়িটা পোলাও চাল দিয়ে রান্না করব, পোলাও চাল আর মুগ ডাল। তা পোলাও চাল দিয়ে রান্না করলে মসুরি ডালটা ব্যবহার করি না, বেশিরভাগ টাইমে মুগ ডালটা দিই। তো এই পরিমাণ মতন একটু তেল দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু বাদামি করে ভাজবো। আর আমি আজকে এটা গরুর মাংস দিয়ে, কালকে গরুর মাংস রান্না করা আছে অনেকগুলো, তা ওটা দিয়ে ভাবছি যে মিক্স খিচুড়িটা রান্না করব। তা এর জন্য আমি বেশি একটা মশলা ব্যবহার করব না, কারণ গরুর মাংসতে এমনিতেই মশলা দেওয়া আছে। তা খিচুড়ির জন্য যতটুকু পরিমাণে মশলা প্রয়োজন অতটুকুই দেবো। আর এই যে এখন দিলাম আদা রসুন।
পরিমাণ মতন লবণ, হলুদ, এটা সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, আর এই যে এটা হচ্ছে শাহি মশলা। এখন দিব ধনিয়ার গুঁড়া, বেশি না, সব কিছু অল্প অল্প পরিমাণে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু জিরা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো শেষ। আমি যে এখন এখানে পোলার চাউল দেওয়া হইতেছে। 1 কেজি পোলার চালের খিচুড়ি রান্না করব, সাথে আবার ডাল আছে, এরপরে আবার গরুর মাংস, এর জন্য একটু পাতিলাটা বড় নেওয়া হয়েছে। আর আমি মুগ ডালটা ভালোভাবে একটু তেলে কড়াইতে ভেজে তারপরে গিয়া এটা সিদ্ধ করা হয়েছে। এগুলো দেখানো হয় নাই, কারণ ওই ডালটা সিদ্ধ করা হয়েছে। ডালটা ইন্ডিয়ান ডাল নাকি বলতে পারি না, একটু বড় বড় সাইজের, আমাদের দেশি ডাল না। তা পোলাও চাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেক সময় ডাল সিদ্ধ হইতে চায় না। এখন দিয়ে দিলাম ফুটানো গরম পানি, কারণ পোলাও চাল দিয়ে রান্না করতেছি, এর জন্য পানিটা একটু গরম করে নিচ্ছি। আর এই যে রান্না করা গরুর মাংসটা, এখন একটু ঘি দিয়ে দিলাম।
আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে এটা চুলাটা হালকা একটু কমায়া তারপর নিচে একটা তাওয়া বসায় দিব, তাহলে ডিশটা পুরা লাগবে না।